ওই 2018 সাল, মানে আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো 2 মাস বা 2.5 মাস মতো আর কি আমার সর্দি আর কাশি। এবার আচ্ছা। কাশিটা কমছিলই না, এবং সেটা খুব অদ্ভুত কাশি, মানে একদম ড্রাই কাফ আর কি। হুম। প্রচন্ড মানে জোরে আওয়াজ হতো কাশলে। এবং রাত্রেবেলা যখন শুতে যেতাম তখন বেশি কাশি হতো, যার জন্য আমি মানে মাঝরাত্রে উঠে বসে থাকতাম, হয়তো এরকম আচ্ছা। হতো। আর ওয়েট লসও হয়েছিল বেশ অল্প সময়ের ও মধ্যে খানিকটা, আচ্ছা। মানে খুবই রোগা হয়ে গেছিলাম আর কি। হুম। আর পরের দিকে তো মানে এরকম হতো যে মানে মাথা ঘোরাচ্ছে প্রচন্ড, যখন তখন বসে বসেও হয়তো মাথা ঘোরাচ্ছে বসে পড়লেও। তো তারপরে বোধহয় লক্ষ্মী পুজোর পর, মানে যেহেতু কাশি কমছে না, অনেক লোকাল ডাক্তারকেও দেখিয়েছিলাম। তো লক্ষ্মী পুজোর পর এখানে একজন ডাক্তারকে, লোকাল ডাক্তারই, তাকে দেখাতে নিয়ে যাওয়া হয়, বা তিনি দেখে বলেন যে এক্স রে করিয়ে নিয়ে আসতে, কারণ মনে হচ্ছে তো লাংসে জল হ্যাঁ, জমেছে। ও বাবা, আচ্ছা। তো তারপরে এক্স রে করিয়ে নিয়ে আসা হলো, তো সঙ্গে সঙ্গে এই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আর কি ভর্তি করানো হলো। তো ওনারা প্রথমে সন্দেহ করেছিলেন যে হয়তো নিউমোনিয়া বা টিবি হয়েছে, যেহেতু লাংসে জল জমেছে। কিন্তু ও দেখা গেছিল লালসি জল জমেছে। লাংসে জল জমেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সরেতে দেখা গেছিল। কিন্তু ওই টিবি বা নিউমোনিয়ার বিভিন্ন টেস্ট করা হচ্ছিল, কিন্তু সেখানে কিছুই ধরা পড়েনি। তো তখন ডাক্তারের কিছু সন্দেহ হওয়াতে উনি বোধহয় ইকোকার্ডিওগ্রাম করেছিলেন, তো সেখানে হার্টের ওপর একটু শেড দেখতে পেলেন। আচ্ছা। হ্যাঁ, তো তারপরে আহ সিটি বায়োপসিতে পাঠানো হয়েছিল সম্ভবত, কোয়াড্রাতে হয়েছিল এটা। তো তারপরে তো রিপোর্ট এলো, তখন ধরা পড়লো। তখন তো তুমি খুব ছোট, কিছুই বুঝতে পারতে না। না, বুঝতে তো মানে আশেপাশে কিছু একটা হচ্ছে তো বুঝতে পারতাম, কিন্তু হ্যাঁ, আমাকে প্রথমে জানানো হয়নি যে আমার কি হয়েছে। এবার আমিও জিজ্ঞেস করিনি আর অত, হ্যাঁ মানে হ্যাঁ। কৌতূহল হচ্ছিল কিন্তু জিজ্ঞেস করিনি।